আমাদের দেখো একটা প্রবলেম দেওয়া আছে যে 0.02 মোলার HCOOH এর শতকরা কত ভাগ বিয়োজিত হবে তা গণনা করো। অর্থাৎ শতকরা কত ভাগ বিয়োজিত হবে, তার মানে কি যে বিয়োজনের পরিমাণ অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু হট। এবং এখান থেকে আমরা আরও একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে যে পিএইচ এর মানটা কত হবে, কারণ এই রিলেটেড পিএইচ বের করতে বলে যে পিএইচ এর মান কত হবে, বাট তোমরা বুঝো না যে পিএইচ এর কোন সূত্রটা এখানে ইউজ করবা বা কোন ফর্মুলা ইউজ করে এখানে পিএইচটা বের করবা। তার জন্য আমরা এখানে আলফার মান বের করব অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচটাও বের করে দেখব যে পিএইচ এর মানটা কত হয়। তাহলে এখানে আমাদের দেখো যে অ্যাসিডটা দেওয়া ছিল এইচ বন্ড COOH, এটা হচ্ছে একটা মিথানোয়িক অ্যাসিড এবং এটা একটা জৈব অ্যাসিড অর্থাৎ এটা একটি দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে কি ওয়াসওয়াল্ডের। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে সবসময় যদি দুর্বল অ্যাসিড থাকে তাহলে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমাদের ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি আমরা জানি যে Ka ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু সি। তাহলে এটা হচ্ছে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে এখানে আমাদের বের করতে বলছিল কি আলফার মানটা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা যদি আলফা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার Ka ডিভাইডেড বাই সি। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে হচ্ছে তোমার এখানে রুট ওভার কে এর মানটা দেখো কত ছিল, কে এর মান দেওয়া ছিল 1.8 10 ইনভার্স 4। তাহলে 1.8 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে এটা হচ্ছে আমাদের কে এর মান দেওয়া। এবং এখানে আর একটা সির মান দেওয়া ছিল, যে সির মান কত দেওয়া ছিল দেখো, সি দেওয়া ছিল 0.02 মোলার। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা অর্থাৎ সি। তাহলে হচ্ছে 0.02 মোলার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ইজিলি উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আছে রুট ওভার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 0.02। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে কত, ক্যালকুলেশন করলে 0.095। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম এই যে আলফার সঠিক উত্তর। তাহলে আলফার মানটা কত 0.095। তাহলে এইভাবে আমরা খুব সহজেই আলফার মানটা বের করব। এখন যদি পিএইচ আমরা বলছিলাম যে পিএইচটাও দেখব যে পিএইচ কত হয়। তাহলে পিএইচ যদি আমি একটু বের করে দেখাই তাহলে দেখো যদি পিএইচটা আমরা বের করতে চাই তাহলে আমরা পিএইচটা দেখো কিভাবে বের করতে পারি। তাহলে এখানে আমরা পিএইচটা বের করব, কারণ হচ্ছে পরীক্ষায় পিএইচ আসে, বলে যে পিএইচ কত, কিন্তু তোমরা বুঝো না যে এখানে পিএইচ কি ডিরেক্ট সূত্র ব্যবহার করবা যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, ওই সূত্র এখানে ব্যবহার করলে অবশ্যই ভুল হবে। তাহলে এখানে আমরা কি করব দেখো, পিএইচ নির্ণয় করার জন্য আমার কি লাগে, আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু জানি যে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। অর্থাৎ আমার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি আমি পাই তাহলে আমরা ইজিলি পিএইচটা বের করতে পারবো। তাহলে এই যে দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডগুলোর ক্ষেত্রে এইচ প্লাস বের করার নিয়মটা কি, এইচ প্লাস বের করার নিয়ম হচ্ছে যে বিয়োজনের পরিমাণটা থাকবে অর্থাৎ আলফা, এর সাথে আমাদের সি গুণ করতে হবে, তাহলে আমরা এইচ প্লাসটা পাবো। তাহলে এখানে আলফা আমরা বের করছিলাম কত 0.095 এবং সির মানটা আমাদের দেওয়া ছিল, সির মান দেওয়া ছিল 0.02। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা এইচ প্লাসটা পাবো অর্থাৎ 0.095 ইন্টু 0.02। তাহলে এটা করলে আমাদের আসে কত, এটা করলে আমাদের আসে 1.9 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাহলে এখানে জাস্ট এই মানটা আমরা এই সূত্রতে ব্যবহার করব। তাহলে এই সূত্র যদি ব্যবহার করি তাহলে লিখতে পারবো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আমরা পাইছি এত 1.9 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে মাইনাস লগ 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসারটা আমরা পেয়ে যাব। তাহলে মাইনাস লগ 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে আমাদের আনসার আসে কত 6.65
5। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের পিএইচ, এটা হচ্ছে আমাদের পিএইচ এর আনসার। তাহলে এইভাবে আমরা পিএইচ বলুক বা শুধু আলফা অর্থাৎ বিয়োজনের পরিমাণ বলুক, যাই বলুক না কেন আমরা ইজিলি এই ফর্মুলাটা অর্থাৎ অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ব্যবহার করে বের করতে পারবো। তাহলে এই ধরনের সমস্যাগুলো আরও পেতে আমাদের সাথেই যুক্ত থাকো। সকলকেই ধন্যবাদ।